গুড মর্নিং। আজকে বিশেষ একটি ভিডিও করছি পোলিং এজেন্টদের সঙ্গে রিলেশনশিপ। আপনারা যখন মাল ম্যাটেরিয়াল নিয়ে বুথে পৌঁছে যাবেন সন্ধ্যার সময় বা তার একটু আগে, আপনারা দেখতে পাবেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে 3-4জন 5জন করে লোক আপনাদের সাথে দেখা করতে আসবে। এটা সৌজন্য সাক্ষাৎ, পরিচয় পরিচিতি হওয়ার সুযোগ। বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোকজনরা এসে তারা নিজেরাই বলবেন আমরা অমুক দলের থেকে এসেছি। তারা মূলত আপনাদের কাছে জানতে চাইবে যে কিভাবে ভোট প্রক্রিয়া হচ্ছে, কটার সময় আসতে হবে, নিয়ম কি কি আছে, এপিক কার্ড ছাড়া অন্য কি কি ডকুমেন্টে ভোট দেওয়া যাবে, সেই সমস্ত কথাগুলো তারা জানতে চাইবেন, শুনতে চাইবেন। এবং যারা এই সমস্ত একটা ডকুমেন্টও আনবে না তাদের কি করা যাবে, এই সমস্ত বিষয়ে আলোচনা হবে। একজন প্রিসাইডিং অফিসার হিসাবে আপনি কিন্তু সেই কথাগুলোই বলবেন যে কথাগুলো আপনার নির্দেশিকায় আছে। প্রথমে পোলিং এজেন্টরা যখন আপনাদের কাছে আসবে তাদেরকে প্রত্যেককেই বলে দেবেন 7টায় ভোট শুরু, 90 মিনিট আগে মক পোল স্টার্ট করার কথা, তারও 10-15 মিনিট আগে সকলেই যেন আসেন সেই ব্যবস্থাটা আপনারা বলে দেবেন। যে পোলিং এজেন্টদেরকে 5টা 10 5টা 15 এর মধ্যে যেন সবাই আসেন, ফর্ম নম্বর 10 সই করিয়ে নিয়ে। এটা নিয়ে সমস্যা হবে যখন মক পোল হবে বা বিভিন্ন পোল হবে। বিভিন্ন রাজনৈতিক দলের থেকে এজেন্ট দেখিয়ে অন্য এজেন্টরা বলবে স্যার উনি কি 10 নম্বর জমা দিয়েছে, আমাকে দেখাবেন, আমার সন্দেহ আছে ওনাকে নিয়ে, এরকম কথা বলবে। আপনার সমস্যা হবে। ওই জন্য যতজন পোলিং এজেন্ট বা রিলিফ এজেন্ট আসুক না কেন, একটা পার্টি থেকে সর্বোচ্চ 3জন আসতে পারে। 3জনেরই আপনারা ফর্ম নম্বর 10 নেবেন, তাদের সিগনেচারটা করিয়ে নেবেন মক পোল শুরু হওয়ার সময়। এবং কখনোই একটি দল থেকে একজন এজেন্ট বাদে দুজনকে অ্যালাউ করবেন না। পোলিং এজেন্টদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমি একটা গল্প বলছি। সেই গতবার যে ভোটটা করেছি সেই ভোটটা হচ্ছে লোকসভা নির্বাচন। আমার যে ফার্স্ট পোলিং অফিসার ছিলেন তিনি উড়িষ্যার লোক ছিলেন। তিনি বাংলা পড়তে পারেন না, বলতেও ঠিকমতো পারেন না। আর এই ভোটার লিস্টগুলো কিন্তু বাংলায় থাকে। তিনি ফার্স্ট পোলিং অফিসার, তিনি বাংলা পড়তে পারেন না। তিনি একটা সিরিয়াল কাটতে গিয়ে অন্য সিরিয়াল কেটে দিয়েছিলেন, এরকম 2-3টে কেস হয়েছিল। ধরা যাক 367 নম্বর ভোটার ভোট দিতে এলেন, তিনি হয়তো অন্য কোনো একটা ঘর কেটে দিয়েছেন। পরবর্তীকালে যে ঘরটা কেটে দিয়েছেন সেই ভোটার যখন এলেন ভোট দিতে, তখন দেখা যাচ্ছে যে তার ঘর কাটা। স্বভাবতই আমরা বলছি যে এই নম্বরে ভোট পড়ে গেছে, আপনি ভোট দিতে পারবেন না। পোলিং এজেন্ট সবাই খেপে গেল যে ইনি তো আসেননি, আমি এনাদের চিনি। একজন পোলিং এজেন্ট তো এনার আত্মীয় ছিলেন, তিনি তো বললেন না ইনি আসেননি, আপনি কার্ডটা কাটতে গিয়ে কার্ডটা কেটেছেন। এই হচ্ছে সমস্যা। যে লোকটা ভোট দিতে এলেন তার নাম কাটা, অথচ ইনি আসেননি। এই সমস্যার সমাধান আমাকে বেআইনিভাবে করতে হয়েছিল। কি করেছিলাম সেটা আমি বলছি না। যদি কারোর আগ্রহ থাকে আমাকে ফোন করবেন, আমি তাকে বলে দেবো কি করেছিলাম। যাই হোক, অনেক সমস্যা হয়েছিল। আপাততভাবে ভেবেছিলাম যে সমস্যাটা মিটেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্যাটা ছিল। কিভাবে কি হয়েছিল শেষ পর্যন্ত, সেটা হচ্ছে ভোট শেষ হতে আর কয়েক মিনিট বাকি। সাধারণত প্রিসাইডিং অফিসাররা ভোটের যে ফর্মগুলো থাকে সেই ফর্মগুলো একটা দুটো বাদ দিয়ে সবই ফিল আপ করে দেন। সেখানে আমরা লিখেছি টেন্ডার ব্যালট 0। এবং ভোট শেষ হতে যখনই কয়েক মিনিট বাকি, উনি সেই ভোটারকে ফোন করেছেন, পোলিং এজেন্ট বলেছেন চলে এসো, আমি ভোটের ব্যবস্থা করে দিচ্ছি। এবং ভোট টাইম শেষ হওয়ার আগেই তিনি এলেন। আসার পরে বলছেন স্যার এনাকে টেন্ডার ব্যালট দিন, এনার নামে ভোট পড়ে গেছে, ইনি এসেছেন ভোট দিতে, ইনি আসল ভোটার, ইনি টেন্ডার ব্যালট পাবেন। তাকে বোঝানো হলো, তিনি বুঝলেন না, টেন্ডার ব্যালট আমাকে দিতে হলো। আর টেন্ডার ব্যালট দেওয়া মানে সমস্ত ফর্ম আবার নতুন করে লিখতে হবে, কিংবা কেটে কেটে লিখতে হবে। এবার সমস্ত ফর্ম কেটে কেটে লেখা কি চারটিখানি কথা, অনেক সমস্যা হলো। সুতরাং ফার্স্ট পোলিং অফিসারের উপরে অনেকগুলো ঘটনা নির্ভর করে। এজেন্টদের সঙ্গে সদ্ব্যবহার রাখবেন। সমস্ত কিছু কাটাকুটি করে যখন লিখলাম, তখন একজন বুদ্ধিমান এজেন্ট বললেন
স্যার এই সমস্যার কথা আমাকে আগে বলতে পারতেন, আমি তাহলে এটা করাতাম না। পরবর্তীকালে তিনি বলেছিলেন তিনি বেশ কয়েকবার করে ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, ভোটের নিয়ম নীতি কী উনি জানেন, এবং উনি আমাকে জব্দ করার জন্য উনি এই কাজটা করেছেন। সুতরাং পোলিং এজেন্টদের সঙ্গে সম্পর্ক রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা রাখবেন। ছোট্ট একটা গল্প বললাম, আপনারা এতেই বুঝে যাবেন